ব্রাহ্মণবাড়িয়ায় নির্ধারিত সময়ের আগেই ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে জেলা খাদ্য বিভাগ। চাহিদা অনুযায়ী মিল মালিকদের দেয়া হয়েছে অতিরিক্ত বরাদ্দ। আর এই নিয়ে জানাতে জেলা খাদ্য গুদাম থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়, কৃষকরা লাভবান হয়েছে কিনা জানাবেন আমাদের। লাইবা সরকারের যেই বিতরণ কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পন্ন করার জন্য প্রতি বছরই কিন্তু ২ বার অর্থাৎ বুড় এবং আমন মৌসুমে সরকার সারা দেশ থেকে ধান চাল সংগ্রহ করে থাকে এবং তার মধ্যে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে যেহেতু এখানে চালকল বেশি এবং যেহেতু এখানে পূর্বাঞ্চলের সবচেয়ে একটি বৃহৎ ধানের মোকাম রয়েছে সেজন্য এখানে কিন্তু সংগ্রহ কিন্তু তাদের বরাদ্দ বেশি থাকে এবং সেটি কিন্তু গত ২০ নভেম্বর থেকেই ব্রাহ্মণবাড়িয়াতে ধান চাল সংগ্রহ কার্যক্রমটি শুরু হয়েছিল। সেটি আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা থাকলেও যেহেতু তাদের যেই মূল লক্ষ্যমাত্রা ছিল অর্থাৎ এখান থেকে সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩৩,৭০০ টনের কিছু বেশি, সেটি কিন্তু পুরোপুরি অর্জন হওয়ার পরে আরো অতিরিক্ত প্রায় ১৪,০০০ টনের মতো কিন্তু সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ করা হয়েছে। এছাড়া আতপ চালের কিন্তু লক্ষ্যমাত্রা ছিল ৫,৫০০ টনের মতো, সেটি অর্জন হয়ে যাওয়ার পরে কিন্তু মিল মালিকদের চাহিদা অনুযায়ী আরো প্রায় ১,০০০ টনের মতো কিন্তু অতিরিক্ত নেওয়া হয়েছে। এছাড়া ধানের যে বরাদ্দ সেটি ছিল প্রথমে লক্ষ্যমাত্রা ছিল ৫৫৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু পরবর্তীতে কৃষকদের চাহিদা অনুযায়ী কিন্তু আরো প্রায় ৪,৫০০ টনের মতো কিন্তু অতিরিক্ত ধান এখান থেকে নেওয়া হয়েছে। ফলে বলা যেতে পারে এই যে এবার সরকার এই যে এখানে আসলে এবার ধান চাল সংগ্রহের ক্ষেত্রে যে দর দিয়েছে অর্থাৎ ধান কিন্তু প্রতি কেজি নেওয়া হয়েছে ৩৪ টাকায়, সিদ্ধ চাল নেওয়া হয়েছে ৫০ টাকা কেজি এবং আতপ চাল নেওয়া হয়েছে ৪৯ টাকা কেজি। যার ফলে আসলে এই যে দরটি যে বৃদ্ধির ফলে কিন্তু বাজার দরের চেয়ে এই যে দরটি বেশি হওয়ার কারণে কিন্তু কৃষক এবং মিল মালিকরা কিন্তু অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই খাদ্য বিভাগে তারা চাল এবং ধান তারা দিয়েছেন এবং আমরা কৃষকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার কিন্তু ফলনও কিছুটা ভালো হয়েছে। এছাড়া উৎপাদন খরচ মিটিয়ে সরকার যে দর তাদেরকে আসলে দিয়েছে এই সংগ্রহের ক্ষেত্রে, সেক্ষেত্রে তারা কিন্তু দর দিয়ে এই দামে কিন্তু ধান দিয়ে কিছুটা মুনাফা তারা করতে পেরেছেন বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। এছাড়া চালকল মালিকরা কিন্তু এই যে তারাও কিন্তু আসলে এই যে স্বতঃস্ফূর্ত ভাবেই কিন্তু তারা চাল দিয়েছে, যেহেতু আসলে চালের দর কিছুটা বেশি ছিল, যার ফলে তারাও কিন্তু সকল উৎপাদন খরচ মিটিয়ে তারাও কিন্তু কিছুটা মুনাফা করে কিন্তু এখানে চাল দিয়েছে, যার ফলে তারা কিন্তু পরবর্তীতে কিন্তু অতিরিক্ত কিছু বরাদ্দ নিয়েছে এবং সেটিও কিন্তু তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। যার ফলে আসলে এখন যেহেতু আসলে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ আছে, তবে যেহেতু ইতিমধ্যে সংগ্রহ হয়ে গেছে সব চাল এবং ধান, সেজন্য কিন্তু এখন আপাতত কিন্তু এই ধান চাল সংগ্রহ কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো আমার কাছে এই ছিল লাইভা ব্রাহ্মণবাড়ি থেকে এই যে ধান চাল সংগ্রহ অভিযান সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়ি থেকে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়।